ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের 5টি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেগুলো আপনি যদি নিজে নিজে ব্যবহার করেন, নিজের উপরে যদি ব্যবহার করেন, তাহলে আশা করা যায় বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারকে নিয়ন্ত্রণ করা আপনার জন্য সহজ হবে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্ডারলাইন পার্সোনালিটি যে ডিসঅর্ডার যেটিকে বলা হয়, এটা আপনারা অনেকেই জানেন যে এটা আমাদের পার্সোনালিটি প্যাটার্ন যেরকম থাকে, ঠিক একটি পার্সোনালিটি প্যাটার্ন হচ্ছে যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। অনেক সময় হিস্ট্রনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এরকম বিভিন্ন রকমের ডিসঅর্ডার কিন্তু অনেকের ভিতরে থাকে। যেহেতু এটা পার্সোনালিটি ম্যাটার, অনেক সময় আপনারা এটা দেখতে পারবেন কেউ কেউ আছেন যে খুব একই সম্পর্কে বেশি দিন টিকে থাকতে পারে না। কারোর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হলো, কিন্তু আবার কিছুদিন পর সেই সম্পর্কটা ভেঙে দিয়ে আবার নতুন একজনের কাছে নিজেদের যে সম্পর্ক সেটা তৈরি করলো, আবার অন্য জায়গায় গেলো। এরকম ভাঙা এবং গড়ার মাঝেই এই যে পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগে তাদের যেতে হয়। অনেক সময় দেখা যায় যে তাদের স্বল্প আত্মবিশ্বাস থাকে, অর্থাৎ আত্মবিশ্বাস থাকে একদম অল্প, এবং সেই জায়গা থেকে নিজেকে যেমন ছোট ভাবে, আবার অন্যকেও কিন্তু অনেক সময় ছোট ভাবে নিজেকে। দেখা যায় যে আত্মবিশ্বাসের কারণেই সে একটা ইনফেরিটরি কমপ্লেক্সে অনেক সময় তাদের ভিতরে থাকে। সো এই যে বিষয়গুলো অনেক সময় তাদের অপ্রত্যাশিত হয়ে থাকে, মানে সে নিজেও অনেক সময় বুঝতে পারে না যে আমি যে আচরণগুলো করছি বা অন্যরা যেগুলো করছে সেটা কি আসলে কোনো স্ট্যান্ডার্ড কি না। এখন এটা একটা অনেক সময় জটিল মানসিক অবস্থা হিসেবে পরিচিত, তবে সঠিক কৌশল অনুসরণ করলে এই যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে অনেকটাই নিজেকে নিয়ন্ত্রিত একটা পরিস্থিতিতে রাখা যায়। পাঁচটির যে প্রথম যে বিষয়টি সেটা হলো আমাদের অটোনমিক নার্ভ সিস্টেমকে কমানোর ক্ষেত্রে আমাদের মাইন্ডফুলনেস চর্চা এবং মেডিটেশন অনুসরণ করা। মাইন্ডফুলনেস হচ্ছে যে এটাই যে আপনি সবসময় যে কাজটা করেন তার উপরে আপনার মনোযোগটা রাখবেন, এবং মেডিটেশনের জায়গাটা কমপক্ষে প্রতিদিন 15 থেকে 20 মিনিট বা 10 মিনিট আপনি করেন, মেডিটেশনটা কন্টিনিউ করবেন। এটা দেখবেন যে আপনার ভিতরে যে একটা স্থিতিশীলতা শরীর এবং মনে, সেটি আপনার ভিতরে রাখবে, এবং সাথে সাথে আপনি দেখবেন যে আপনার আবেগের যে ওঠানামা সেটিও অনেক ক্ষেত্রে কমে যাবে। তারপর 2 নাম্বার যেটা হলো ডিবিটি অর্থাৎ ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি, খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। বর্ডারলাইন পার্সোনালিটির ক্ষেত্রে যারা ডিবিটি নিবেন তাদের ক্ষেত্রে যেটা বলা হয় যে এখানে প্রায় 26টা সেশনের মতো লাগে, প্রায় 6 মাসের সেশন। কিন্তু আপনি যদি চান তাহলে আপনি নিজেও এটাকে কন্ট্রোল করতে পারবেন। সেটা কীরকম, আমি একটা পদ্ধতির কথা বলছি। ডিবিটি সম্পর্কে আপনি বই লেখেন, আপনি অনেক বেশি জার্নালিং করেন, ডিবিটি থেরাপি কী, কীভাবে ব্যবহার করা হয়। তো এটা যদি আপনি করেন দেখবেন কয়েকটা জিনিস আপনার অনেক বেশি জানা হয়ে যাবে। যেমন এখানে মাইন্ডফুলনেসের যে চর্চাটা সেটা আপনি শিখবেন এখানে। এটা আমাদের ভিডিওতেও আছে, বেশ কয়েকটা ভিডিও, সেখান থেকে দেখতে পারেন। তারপর ইমোশনাল রেগুলেশন, অর্থাৎ আমি যখন অস্থির থাকি, আমার মনটা যখন খুব বেশি খারাপ থাকে, বা আমার মুডটা যখন কম এবং বেশির মাঝামাঝি থাকে, তখন আমি কী করতে পারি, কিভাবে আমার রেগুলেট করতে পারি আমার ইমোশনগুলো। আমার রাগ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার ভয় হচ্ছে, আমার খুশি হচ্ছে, তো এগুলো কিভাবে একজনকে আমি এটা বলতে পারি, কারণ এগুলো বলার মাধ্যমে আমাদের ভিতরে একটা কিন্তু ভালো লাগার যে অনুভূতি সেটা হয়। তারপর এখানে দেখবেন যে ডিস্ট্রেস টলারেন্স বলা হয়, অর্থাৎ আমরা যখন কোনো একটা স্ট্রেসে পড়ি তখন আমরা কিভাবে এটাকে কোপ আপ করবো, কীভাবে এটাকে ম্যানেজ করবো, সেটা আপনি ডিবিটির মাধ্যমে শিখবেন। বা এই যে আমরা যখন স্ট্রেসে পড়ি তখন আমি এটাকে কিভাবে নিজের ভিতরে রেখে এটাকে নিয়ন্ত্রণ করব, সেটাও আপনি এখান থেকে শিখতে পারবেন। তারপর আরেকটা বিষয় যেটা হলো সেটা হলো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ আমার আশেপাশে যারা আছে বা যারা থাকে তাদের সাথে আমার সম্পর্কটা কীরকম থাকবে, কিভাবে মিশবো, তাদের সাথে সম্পর্কটা কীভাবে উন্নয়ন করা যায়, অনেক সময় নন ভায়োলেন্ট কমিউনিকেশন কীভাবে করব, সেই জিনিসগুলো আপনার এই যে ডিবিটির মাধ্যমে শিখতে পারেন। তারপর যেটা হয় যে আবেগ নিয়ন্ত্রণের জন্য শারীরিক ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ, যার ভিতরে ডায়ালেকটিক আপনারা যদি ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপিটা শিখেন, সেখানে দেখবেন যে একটা জায়গাতে অনেক বেশি যে মাইন্ডফুলনেস চর্চার ক্ষেত্রে আপনার হাঁটা চলার বা ব্যায়ামের একটা বিষয় চলে আসে। সো আপনি যেটা করবেন যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনি হাঁটাচলা করবেন বা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। এটা আপনার দেখা যায় যে আপনার মস্তিষ্কের যে অ্যান্ড্রোফিন যেমন যে হরমোনটা রয়েছে সেটা নিঃসরণ করে এবং আপনার ভিতরে একটা ব্যালেন্স তৈরি করে। আপনি যদি ঠিকমতো দৌড়ানো, যোগব্যায়াম, বা আপনি যদি কোনো একটা জিমে গিয়েও যদি আপনি হচ্ছে যে এই ব্যায়ামগুলো করেন, তাহলে এটা দেখবেন যে আপনার শারীরিক এবং মানসিক একটা ব্যালেন্স তৈরি করবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বর্ডারলাইন পার্সোনালিটি যারা আছেন তাদের 4 নাম্বারেরটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো নিজেকে গ্রহণ করা এবং আত্মসম্মান বাড়ানো।
এটাই হলো বলা যায় যে আপনার কগনিশন, ব্রেনের ওই জায়গাটা যেখানে আপনার এই চিন্তাটা চেঞ্জ করতে পারবেন আপনি। সেটা আমি প্রথমেই বলেছি যে যাদের ভিতরে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারটি থাকে তাদের আত্মসম্মান অনেকটা কম থাকে। অনেক সময় দোষারোপ করা বা নিজের ভিতরে যে সীমাবদ্ধতা সেটা কিন্তু সে নিজে বুঝতে পারে এবং তখন কিন্তু তার ভিতরে একটা স্ট্রেস বা একটা অ্যাংজাইটি কাজ করে। সো এই জায়গাটাকে নিজেকে গ্রহণ করা যে আমার যতটুকু আছে সেটি আমি অ্যাকসেপ্ট করি এবং সেটি আমি খুশি। বরং আমার প্রতিদিনের যে কাজগুলো বা আমি যেই জায়গাটাতে আমার ল্যাকিংস আছে বা আর একটু শেখার দরকার সেটা আমি কিভাবে শিখব সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। প্রতিদিন কম হলেও অল্প অল্প করে আমি শিখব। এবং আত্মসম্মান বাড়ানোর জায়গাটায় হয়তো আপনি কোনো একটা কোর্স করতে পারেন বা স্কিল গ্রো হবে, স্কিল বাড়বে, এরকম কিছু করতে পারেন। সো এটা আপনার জন্য খুবই ভালো কাজ করবে। এবার ৫ নম্বরে যে বিষয়টি সেটা হলো রুটিন এবং স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা। আপনি যদি আপনার ভিতরে যদি বিপিটি বা বাইপোলার পার্সোনালিটি ডিসঅর্ডারটি থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে নিয়মিত রুটিন অনুসরণ করতে হবে। আপনার খাওয়া দাওয়া, ঘুম এবং আপনার কোনো কাজ থাকলে সেটা একটা রুটিন মাফিক যদি করেন দেখবেন অনেক কিছু খুব অল্প সময়ের ভিতরে ভালোভাবে আপনি করতে পারবেন। স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার বলতে এটাই বোঝানো হয়েছে খাবারের ভিতরে পর্যাপ্ত আমিষ, দুধ, ডিম এগুলো খেতে পারেন। প্রোটিন যেগুলো রয়েছে শর্করা রয়েছে, সবুজ শাকসবজি খেতে পারেন। এটা একদম আপনার যখন এই বিপিটি থাকবে আপনি একটা মন দিয়েই এই ধরনের খাবার দাবার খান। শারীরিকভাবে ভালো থাকলেন, রাতের বেলার যে ঘুমটা সেটা ঠিকমতো রাখলেন। রাতে ঘুমাতে যাওয়ার ক্ষেত্রে আগেই ঘুমাতে যান এবং সকালে উঠেন। অন্তত একটা জিনিস যদি আপনি ঠিক রাখেন ঘুমটা, তাহলেও দেখবেন যে এই যে আপনার ভিতরে বর্ডারলাইন পার্সোনালিটি যে ডিসঅর্ডারটি বা যে ইস্যুটি আপনার ভিতরে গ্রো করেছে সেটা অনেকটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। মোটামুটি নিজেকে ভালোবাসা, নিজেকে নিজে প্রশংসা করা, বর্তমানে থাকা, এই বিষয়গুলো দেখবেন যে আপনার লাইফটাকে পরিবর্তন করে দিবে যদি আপনার বিপিটি থাকে। তো এইটাই ছিল ভিডিও। যদি আপনি নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।